নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে ডুমুরের ডালনা। এবার একঘেয়ে আমাদের একরকম রান্না খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে আর তখন ভাল লাগে না, একটু স্বাদ বদল করতে ইচ্ছা করে। তা আজকে দেখুন আমি এই ডুমুরের ডালনা কীরমভাবে করছি সেটাই দেখাচ্ছি। দেখুন ডুমুরগুলো আমি এরম কেটে একটু প্রেশার কুকারে ভাপিয়ে রেখেছি, আর আলুটাও দেখুন এরম কুচো কুচো করে কেটে আমি আলাদা করে ভাপিয়ে রেখেছি। এখানে বড়ি নিয়েছি 6-7টা মতো, নিয়ে বড়িটা ভেঙে আমি ভেজে রেখেছি। আর একটু আদা দেখুন আমি গ্রেট করে নিয়েছি। একটু জিরে ফোড়ন দেবো। এবার দেখুন কড়ায় আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা হবে। এবার দেখুন আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এত সুন্দর রান্নাটা খেতে লাগে, অসাধারণ হয়। আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো কিছু রান্না ছাড়লেই আপনারা যাতে সহজেই পেয়ে যান। এই দেখুন জিরেটা আমার হয়ে গেছে। এবার আমি আলুটা ছেড়ে দিলাম। এটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই রান্নাটা ভীষণই ভালো লাগে। এবার দেখুন আমি ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। একদম ইজি সহজ রান্না, অথচ খেতে দুর্দান্ত হয়, তাড়াতাড়ি হয়েও যায়। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা টমেটো কেটে নিয়েছি, এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। আদাটা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এত সুন্দর এটা খেতে হয়, রান্নাটা অসম্ভব সুন্দর লাগে। আমি ঠিক যেরকম দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এই দেখুন আমি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা বুঝে দেবেন। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প মশলায় একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খাবেন। অল্প মশলায় অথচ রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। এবার একটু মিষ্টি দেব, যেহেতু নিরামিষ ডুমুরের ডালনা, যে কোনো ডালনা করা বা নিরামিষ তরকারি, তাতে একটু মিষ্টি দিলে পরে ভালো হয়। একদম তাড়াতাড়ি হয়েও যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। এই দেখুন আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, কেন যেহেতু এগুলো আমার সবই সেদ্ধ করা, ওই জন্য বেশিক্ষণ রান্নাটা করতেও সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। বড়িটা দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু শুকনো শুকনো হলে পরে তারপরে আমি নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে রান্নাটা। এবার এর মধ্যে একটু ঘি দেবো, 1 চামচ মতন একটু ঘি দিয়ে দেবেন, আর একটু গরম মশলা দিয়ে দেবো লাস্টে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। একদম সিম্পল নিরামিষ রান্না, অথচ খেতে দুর্দান্ত হয়। আমি ঠিক যেভাবে করলাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন হয় আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সহজেই আমার যে কোনো রান্না আপনারা পেয়ে যান। আজ তাহলে এই পর্যন্ত। নমস্কার।